টম অ্যান্ড জেরি ইজ নাকি আর? আ বিগ কোয়েশ্চেন ফর অ্যাডমিশন টেস্ট। এই ধরনের কোয়েশ্চেনগুলো আমাদের অ্যাডমিশন টেস্টে প্রায় সময় এসে থাকে। আজকের এই সেশনে তোমাদেরকে আমরা শেখাবো কিভাবে তুমি এই কোয়েশ্চেনটাকে সলভ করবা। তবে এটা কিন্তু কনফিউজিং, একটু খেয়াল রাখো। এখন টম এন্ড জেরি তুমি দেখা মাত্রই বলতে পারো যে স্যার এখানে আমরা আর দেব। কেন আর দেব? কারণ এখানে আমরা আর দেখতে পাচ্ছি, কেননা টম এবং জেরি দুইটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি। বাট ওয়েট, যদি আমাদের প্রশ্নটা এমন থাকে টম এন্ড জেরি ইজ অথবা আর মাই বলা হলো ফেভারিট কার্টুন, বলা হলো ফেভারিট কার্টুন। এখন বলো তো এখানে কি টম এন্ড জেরিকে মিন করা হয়েছে নাকি সেই কার্টুনকে মিন করা হয়েছে? ডেফিনেটলি তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে কার্টুনটাকে মিন করা হয়েছে। তার মানে আমাদের ফোকাস কোথায়? এখানে কার্টুন। এখন বলো তো কার্টুন কি একটা নাকি দুটা? ডেফিনেটলি কার্টুন কিন্তু একটা, কারণ টম এন্ড জেরি আমার প্রিয় কার্টুন। সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাচ্ছে? অ্যান্সার ইজ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমাদের আর হচ্ছে না। বাট আবার যদি বলি টম এন্ড জেরি, এবার কি তুমি এখানে আনসারটাকে ইজ বলবা? এখানে দেখি কি বলছে, টম এন্ড জেরি ইজ অথবা আর মাই ফেভারিট ক্যারেক্টার্স। এখানে কি পেলাম আমরা? ক্যারেক্টার্স। এখানে তারা তাহলে কি বলছে? এখানে তারা বলেছে যে টম এবং জেরি আমার প্রিয় চরিত্র। দ্যাট মিনস ইন্ডিভিজুয়ালি টম আমার একটা প্রিয় চরিত্র, আমরা বলতে পারছি জেরি কি আর একটা চরিত্র। তাহলে বলো তো আমার প্রিয় চরিত্র কয়টা? একটা নাকি দুটো? দুটা চরিত্র আমাদের। তাহলে সেক্ষেত্রে এক দুই, তাহলে সেক্ষেত্রে আমাদের আনসার কি হচ্ছে? আর হচ্ছে, হচ্ছে না? ঠিক আছে, তাহলে যদি একইভাবে আমি যদি তোমাকে বলি যে ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার, আমি কি এখানে বলবো ইজ নাকি বলবো আর? একটু ভালো করে খেয়াল করো। সেম ভাবে বলেছি ব্রেড এবং বাটার, কি বলবো? ইজ নাকি আর? আমি বলবো পিছে তো দেখো, পিছে क्या है? পিছে क्या है? মাই ফেভারিট ব্রেকফাস্ট। এখন ব্রেকফাস্ট মানে কি? নাস্তা। তাহলে ব্রেড এবং বাটার আমি কি ইজ দেবো নাকি আর দেবো? বাট মাই কনসার্ন ইজ হিয়ার, কোথায়? ব্রেকফাস্ট। আচ্ছা, ব্রেকফাস্টের ক্ষেত্রে কেমন হয়? আমি কি কখনো এমন হয়েছে যে আগে ব্রেড খেয়েছি তারপর 2 চামচ বাটার খেয়েছি? কখন তেমন হয়নি। আমাকে অবশ্যই ব্রেড এবং বাটার কি একসাথে খেতে লাগে। সেক্ষেত্রে ব্রেড এবং বাটারকে আমি কখনোই আলাদা করতে পারবো না। সেক্ষেত্রে আমি অবশ্যই কি বলবো? ব্রেড এবং বাটার দুইটা মিলে কি একটা সিঙ্গেল ইউনিট। সেক্ষেত্রে আমরা অবশ্যই বলবো কি ইস। কিন্তু যদি কোশ্চেনটা এমন হয় যে ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার ইজ অথবা আর sold in this shop, এই দোকানে ব্রেড এবং বাটার বিক্রি করা হয়। তার মানে এমন তো না যে ব্রেড কিনলে বাটার বাধ্যতামূলকভাবে কিনতে হবে, কিংবা বাটার কিনলে ব্রেডটা বাধ্যতামূলকভাবে কিনতে হবে। সেক্ষেত্রে তুমি চাইলে আলাদা করে ব্রেড কিনতে পারো, একইভাবে তুমি আলাদা করে বাটারটাও কিনতে পারো। তাহলে সেক্ষেত্রে আনসার কি হতে পারে? আমাদের আর হতে পারে। তাহলে সেক্ষেত্রে মনে রাখবো আমরা যে একটু বুদ্ধি করে পড়লে কিন্তু আমাদের পড়াশোনাটা খুব ইজি ভাবে বোঝা যায়। এমন মজার মজার ট্রিক্স পেতে আমাদের এই পেজের সাথে কানেক্ট থাকো। আনটিল দেন, টেক কেয়ার।